ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে যাবে সব জান্নাত থেকে নেমে যাও, তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, শয়তানের থেকে কোনো আশঙ্কা নেই। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না। শয়তান ইচ্ছে করলে তোমাদের ধোঁকা দিবে, ইচ্ছে করলে তোমাদেরকে প্রতারণা করে জাহান্নামে নিবে। তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে, নীতিমালা যাবে, নীতিমালা, সংবিধান, আইন যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার সে আইনকে মেনে চলবে, আইনকে মেনে চলবে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় যারা আমার আইনকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহ তাআলা যে নীতিমালা, যে রোড ম্যাপ দেওয়ার জন্য ঘোষণা করেছিলেন, সেই রোড ম্যাপের নাম হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো বলেছেন যারা আমার এই রোড ম্যাপ মেনে চলবে তাদের কোনো ভয় নাই। আমরা কি আল্লাহর রোড ম্যাপ মেনে চলি? শয়তান যেরকম ভাবে আল্লাহর ভুল ধরেছিল, আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যুক্তি পেশ করেছিল, আমরাও তো সেরকম যুক্তি পেশ করি। আমাদের সমাজের লোকেরা বলে আল্লাহ তাআলা মেয়েদেরকে ঠকিয়েছে। এটা কোরআনের আসলে সূরা নিসা 11 নম্বর আয়াতে বলা আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন একজন পুরুষকে দুইজন নারীর সমান সম্পত্তি দিতে হবে। আইনটা কার? এখন তোমার বুঝে আসুক বা না আসুক, মেনে নিতে হবে কিনা? আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া, আমার নির্দেশ যে মেনে চলবে তার কোনো ভয় নেই। বললেন আল্লাহ নারীদেরকে কেন ঠকালো, সমান সমান কেন দিল না? আসলে এখানে বুঝতে হবে দুইটা শব্দ, একটা হচ্ছে ইনসাফ, ন্যায় বিচার, আর একটা হচ্ছে সমান করা। সমান করলে ইনসাফ হয় না সব জায়গায়। কি বললাম? সব জায়গায় কোরআন বুঝতে হবে। মনে করেন আমি ডায়াবেটিস রোগী, সকালবেলা নাস্তায় 2টা রুটি খাই। উনি যুবক মানুষ, ওনার সকালবেলা 3টা রুটির প্রয়োজন হয়। আর ধরেন একজন বাচ্চা আছে, বাচ্চার ধরেন ওই যে এক বাচ্চা আছে সামনে, ওর ধরেন 1 রুটির প্রয়োজন। এখন যদি আপনি সমান করতে চান, কাকে ঠিক রেখে সমান করবেন? যদি আমাকে ঠিক রেখে সমান করেন, আমার দরকার 2 রুটি, ওনার দরকার 3 রুটি, বাচ্চার দরকার 1 রুটি। সকলকে 2 রুটি দিলে ওনার একটা কম পড়বে, বাচ্চারটা বেশি হবে। আর যদি যুবকের প্রতি লক্ষ্য রেখে আপনি সকলকে 3টে করে দেন, আমার একটা বেশি হবে, ওই বাচ্চার 2টা বেশি হবে, অপচয় হবে। বাচ্চার প্রতি ঠিক রেখে যদি সকলকে 1টা করে দেন, ওনার 2টা কম হবে, মানে 1টা কম হবে। তাহলে এখানে ইনসাফ কি? ইনসাফ হচ্ছে সমান করা না, বরং যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া। এটার নাম কি? কোরআন এইটাই করেছে। কেমনে দেখেন, যে আয়াত দিয়ে ওরা প্রশ্ন, ওই আয়াতটাই দেখাচ্ছি আপনাদের। মনে করুন ওনার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। কোরআনের এই সূরা নিসার 11 নম্বর আয়াত অনুযায়ী ছেলে পাবে 2 লাখ টাকা। উনি 3 লাখ টাকা রেখে মারা গেছেন, 3 লাখ টাকা রেখে উনি মারা গেলেন। কোরআনের আয়াত অনুযায়ী ছেলে পাবে কত টাকা? 2 লাখ। মেয়ে পাবে কত? 1 লাখ। এবারে ছেলে মেয়ে দুজনের বিয়ের বয়স হয়ে গেছে। ছেলে বিয়ে করলো, স্ত্রীকে মোহর দিতে হবে, 1 লাখ টাকা মোহর দিয়ে দিল। এখন ছেলের আছে কত?
এরপরে স্ত্রী ঘরে আসলো, তার যত খরচাপাতি সব কার দায়িত্বে? স্বামীর দায়িত্বে। অপরদিকে তার মেয়েটা ভাগে পেয়েছিল 1 লাখ, বিয়ে হয়ে গেছে, স্বামীর থেকে মোহর পাইল আর 1 লাখ। কত হয়েছে এখন? এরপরে স্বামীর বাড়ি চলে গেছে, তার কোনো খরচ আছে? সব খরচ কার দায়িত্বে? তাহলে আল্লাহ ইনসাফ করেছেন কিনা? তাই সব জায়গায় যে প্রশ্ন করা, এই প্রশ্ন করা আল্লাহর আইনের বিরুদ্ধে প্রশ্ন তোলা, এটা কার কাজ? একটা উদাহরণ দিলাম, আরো অনেকগুলো বিষয় আছে। এইবারে কোরআন আয়াত শুনুন। যারা আল্লাহর বিধানকে প্রশ্ন করে, আল্লাহর আইনে যুগে চলে না, কোরআন মানার দাবি করে, আমি বলি শোনেন, এই রাতের বেলায় বেশি লম্বা ওয়াজ করবো না, 2-3টে কথা বলবো। আর আপনারা মুনাফিকের লক্ষণ জানেন, ঠিক কিনা? আমি জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবেন। একটা হাদিসে বলা আছে মুনাফিকের লক্ষণ 3টা। কয়টা? আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা। ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? এই 3টা এক হাদিসে আছে। আর এক হাদিসে বলা আছে আরবাউন, 4টা আলামত, 4টা লক্ষণ, 4টা বৈশিষ্ট্য। মান কুন্না ফিহি, যার মধ্যে 4টা লক্ষণ পাওয়া যাবে, কানা মুনাফিকান খালিসান, সে একেবারে নির্ভেজাল মুনাফিক, পাকা মুনাফিক। ওই 3টার সাথে আরেকটা যোগ হয়েছে, ওয়া ইযা খাসামা ফাজারা, যখন সে কারোর সাথে ঝগড়া লিপ্ত হয়, অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে। দেখবেন কিছু লোক আছে ঝগড়া লাগলে কেবল গালিগালাজ করে, এটা মুনাফিকের লক্ষণ। কিন্তু আমি এই মুনাফিকের কথা বলছি না, এটা হাদিসের মুনাফিক। আজকে আপনাদেরকে গভীর রাতে এক মুনাফিক সম্পর্কে বলবো। সেই মুনাফিক আপনি আমি নিজেও কিনা সেটা চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই এই মানুষের পরিচয় তুলে ধরেছেন। সূরা বাকারা, আলহামদু সূরা পরের যে সূরাটা শুরুতে, কিতাব খুললেই দেখবেন, কোরআন খুললেই দেখবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে এমন কিতাব যার মধ্যে কোনো সংশয়, দ্বিধাদ্বন্দ্ব নেই, সন্দেহ নেই। এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। ওই যে হুদাল লিল মুত্তাকিন আল্লাহ অঙ্গীকার করেছে। এইখান থেকে মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন 5টা আয়াত। কয়টা আয়াত? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখান থেকে 5 আয়াত। কয় আয়াত? 5টা আয়াতে মুমিনদের পরিচয় দিয়েছেন। মুমিনদের পরিচয়ের পরে আল্লাহ তাআলা তার সম্পূর্ণ বিপরীত আরেকটা দল, যারা কাফের, এদের জন্য 2টা আয়াত নাযিল করেছেন। কয় আয়াত? কাফেরদের পরিচয় দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। 2টা গেল, ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে, সেজন্য আমি শুধু আয়াত শুনে পরে আপনারা পড়ে নিন। এই 2 আয়াত হচ্ছে কাফের সম্পর্কে। কয়টা গেল? 5টা। 2টা কয়টা? 7টা আয়াত চলে গেছে। 8ম নম্বর আয়াত সম্পর্কে এখান থেকে আরেকটা গ্রুপ সম্পর্কে আলোচনা হচ্ছে। এরা মুত্তাকি মুমিনও না, আবার একেবারে কাফেরও না। এদের সম্পর্কে আলোচনা হচ্ছে 8 নম্বর আয়াত থেকে শুরু করে 13টা আয়াত। কয়টা আয়াত? কাফেরের জন্য ছিল কয়টা আয়াত? মাত্র 2টা। আর মুনাফিকদের জন্য কয়টা? 13টা আয়াত। অমিনান নাস, মানুষের মধ্যে আর একদল মানুষ আছে,
মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, যারা দাবি করে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার ওরা মুমিন নয়। তাহলে ওরা কি? ওরা কি এখানে নাম বলেন নাই। আমরা সূরা নিসার 60-61 নম্বর আয়াতে যাব। এখন 60 নম্বর আয়াতটা ভালো করে বুঝবেন, আপনারা খেয়াল করুন কোরআন কি বলছে। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই? ইয়াজউমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, কোরআনের উপরে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, শুধু আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে তা নয়, আসমানি যত কিতাব আছে সবগুলোর প্রতি ঈমান এনেছে, সব আসমানি কিতাব স্বীকার করে। কিন্তু তাদের অবস্থা কি? ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, যখন তাদেরকে বলা হয় যদি সত্যিকার তুমি কোরআনের উপরে ঈমান এনে থাকো তাহলে আদালতে কোরআন দিয়ে বিচার ফয়সালা করো, মামলা মোকদ্দমা চলবে কোরআনের আইন দিয়ে। সংসদ ভবনে কেন কোরআনের আইন বাতিল করছো? আল্লাহ বলছেন মদ হারাম, তুমি লাইসেন্স দিয়ে হালাল করে দিচ্ছ। আল্লাহ সুদ হারাম করেছেন, তুমি লাইসেন্স দিয়ে হালাল করে দিচ্ছ। কেন এটা করছো? আল্লাহ বলছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, ওদেরকে বলা হয়েছিল এই কিতাব নাজিল করা হয়েছে এজন্য এই কিতাব দিয়ে বিচার ফয়সালা চলবে, এই কিতাব দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আদালত চলবে, সংসদ চলবে। কিন্তু তারা কোরআনকে সেখান থেকে বাদ দিয়ে তাগুতের আইনে বিচার ফয়সালা করে, ব্রিটিশের আইনে বিচার ফয়সালা করে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল এই তাগুতের আইনকে বর্জন করে আল্লাহর বিধান দিয়ে আল্লাহর বিধানকে অনুসরণ করতে। এবারে 61 নম্বর আয়াতটা ভালো করে শুনুন। আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কোরআন দিয়ে শাসন করে দেশ চালাই, ওয়াইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই, রাআইতাল মুনাফিকিনা, এবার আল্লাহ বলেছেন, নাম দিয়েছেন, কি বলছেন? রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন এই মুনাফিকগুলোকে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার থেকে আস্তে মাথার নত করে মজলিস থেকে বের হয়ে চলে যায়। কোরআনের শাসনের কথা বললে আর তারা মজলিসে থাকে না। রাআইতাল মুনাফিকিনা, আমি বলেছিলাম যে আজকের একটা ভিন্ন মুনাফিক। এই মুনাফিক ওই মিথ্যা বলা মুনাফিক না, এই মুনাফিক ওই আমানতের খেয়ানত করা সাধারণ মুনাফিক না। এটা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা কোরআন মানার দাবি করে, মসজিদে গিয়ে বলে আল্লাহর রাসূলের কথা, ওয়াজ মাহফিলের মঞ্চে গিয়ে বলে কোরআনের কথা, আবার মন্দিরে গিয়ে বলে অন্য কথা, মক্কায় গিয়ে মাথায় পট্টি বাঁধে, আবার হিন্দুদের মন্দিরে গিয়ে বলে মা দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসলের দেশ ভরে যায়। আল্লাহ তাআলা বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে তারা ওখান থেকে উঠে চলে যায়। এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটু সামনে গিয়ে সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী ওরা যত ঈমানের দাবি করুক না কেন, যত নিজেদেরকে মুমিন বলে দাবি করুক না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম তারা ঈমানদার হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআনের বিচার না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, এরপরে আপনি যেই বিচার করবেন, কোরআন যেই সিদ্ধান্ত দিবে, কোরআন যেই আইন দিবে, এই আইনের ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। এটা না করা পর্যন্ত সেই মুমিন হতে, এটার নামই হচ্ছে কোরআনের ফামান তাবিআ হুদায়া, কোরআনের অনুসরণ করা। আজকে আমাদের সমাজে কোরআনের অনুসরণ নেই, কোরআনের কথা বললে মৌলবাদী বলা হয়। সেজন্য আমরা আজকে যে কথাগুলো শুনলাম, কয়েকটা কথা বললাম মাত্র। কোরআন হচ্ছে একটা সংবিধান। কার দেওয়া সংবিধান? এটা তাবিজ লেখার জন্য আসে নাই। কোরআন মেশক জাফরান দিয়ে ধুয়ে ধুয়ে লিখে আপনি কি করবেন, জিন ভূত ছাড়াইবেন, এটার জন্য কোরআন নাজিল করা হয় নাই। কোরআন পরিষ্কার বলেছে, কিতাবুন আনজালনাহু লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআন নাজিল করেছি এর মাধ্যমে শাসন করার জন্য, বিচার ফয়সালা করার জন্য। আসুন কোরআনকে আমরা বাংলাদেশের সংবিধান আকারে কায়েম করার জন্য আল্লাহর নবী যেভাবে কাজ করেছেন সেভাবে কাজ করি। মনে রাখতে হবে, আল্লাহর নবী আমাদের চেয়ে কি আল্লাহর কাছে মর্যাদা কম ছিল না বেশি ছিল? একটু বলবো, আল্লাহর নবীর চেহারা আমাদের চেহারার চেয়ে ভালো ছিল না খারাপ ছিল? কি সুন্দর! হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী, বাংলাদেশের কিছু কুলাঙ্গার শেখ হাসিনা যাদের তৈরি করেছিল নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য। কিন্তু জেনে রাখুন, একজন মানুষের সবচেয়ে চরিত্র সম্পর্কে ভালো জানে কে? তার স্ত্রী। আল্লাহর নবীর স্ত্রী আয়েশার কাছে গিয়ে একদল লোক জিজ্ঞেস করলো, আয়েশা আমাদেরকে নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, আওয়ালাম তাকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো না? লোকেরা বলল, হ্যাঁ কোরআন তো পড়ি। আল্লাহ নবীর স্ত্রী বলছেন, খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র সম্পর্কে তাহলে কেন জিজ্ঞেস করছো? আমার নবীর চরিত্র হচ্ছে হুবহু কোরআন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আয়েশা বলেন, আমার একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে, কিন্তু শুনে রেখো, আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য হাজার গুণে ভালো, হাজার গুণে সুন্দর। কারণ কি? ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। দুনিয়ার সূর্যটা ফজরের পরে উদয় হয়ে দুনিয়াকে আলোকিত করে ঠিক, কিন্তু জেনে রাখো, আমার সূর্য যখন সারা পৃথিবী জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, ধর্ষণ আর আয়না ঘরে নির্যাতনে সারা দুনিয়াটা ভরে গিয়েছিল, সেই সময় যখন মানুষ তার নিজের পরিচয় ভুলে গিয়েছিল, মানুষ পশুতে পরিণত হয়েছিল, সেই সমাজে আমার সূর্য উদয় হয়ে সেই দিশেহারা মানুষগুলোকে, মৃত্যু মানুষগুলোকে জীবিত করে আইয়ামে জাহিলিয়াতকে নাম পরিবর্তন করে সোনালী যুগ খায়রুল কুরুন বলে পরিবর্তন করে দিয়েছে। दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर, खुद न थे जो राह पर, औरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই লোকগুলোর নিজের কোনো পথের দিশা ছিল না, সেই লোকগুলোকে পথের দিশারি বানিয়ে দিয়েছে কোরআন। ওমর ইবনে খাত্তাব সম্পর্কে আপনারা জানেন, তিনি আল্লাহ নবীকে হত্যা করার জন্য উদ্যত হয়ে তরবারি নিয়ে রওনা হয়েছিলেন। মাঝখানে তার বোনের ঘরে ঢুকে শুনলেন কোরআন পড়ে, কোরআন পড়লেন, 5টা আয়াত পড়লেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। 5টা আয়াত পড়লেন, সঙ্গে সঙ্গে তার অবস্থা পরিবর্তন হয়ে গেল। এটা ওই যুগের গল্প। আমি একটা এই যুগের গল্প বলি আপনাদেরকে। ওই ভাই আছেন না? হ্যাঁ, বইটের ছেলেরা যখন আপনি ছিলেন নাকি? বইটের ছাত্র যখন পড়তো আমার কাছে, ওই যে বইটের ছেলেগুলো ছিল আবরার ফাহাদের হত্যার। বুয়েটের আপনারা জানেন আবরার ফাহাদ নামক একজন ছেলেকে হাসিনার ছাত্রলীগের কিছু সোনার ছেলেরা রাতভর নির্যাতন করে সেই আইএমএ জাহেলিয়াতের একবার বাস্তব প্রমাণ করেছিল, আবরার ফাহাদকে হত্যা করেছিল। এই ছেলেগুলো জেলে গেল। আমার ভাই জানেন যে জেলখানায় আমার সাথে দেখা করাটা সহজ ছিল না, কিন্তু ওরা যেহেতু ছাত্রলীগ বলে কথা, ওরা দেখা করতে পারত। ওদের পড়াশোনার জন্য একটা ব্যবস্থা করা হলো, কোরআন পড়া শুরু করলো। ভাই দেখেছেন কিনা জানি না, ওদের মধ্যে 5 জন ছেলে পুরা কোরআনের হাফেজ হয়ে গেছে। বাকি 2টা হিন্দু, বাকি অন্যগুলা সবাই কোরআন শিখেছে। ধরে ফেশানি নে তেরি, এটা তো সেই ওমরের ঘটনা না, এটা এই যুগের ঘটনা। হাসিনার জাহিলি যুগে যারা এত হিংস্র ছিল, একটা যুবককে তারা রাতভর নির্যাতনকে পিটিয়ে হত্যা করলো। সেই লোকগুলো যখন কোরআনের সংস্পর্শে এসেছে, কোরআন তাদেরকে এমন সুন্দর পরিবর্তন করে দিয়েছে, এখন সবসময় কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, কি নুরানি চেহারা। দুর ফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কি সুন্দর কথা। আর বলবো, হাসান ইবনে সাবিত আল্লাহর নবীর আরেকজন কবি এবং সাহাবী, আল্লাহর নবীর সম্পর্কে কি সুন্দর কথা বলছেন। আমি এগুলোর পর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই জন্য ভূমিকা দিচ্ছি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সম্পর্কে বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হে নবী, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চক্ষু কোনদিন দেখে নাই। ও আহসানা মিন কালাম তারা কত্তু আইনি, আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে দুনিয়ার কোন নারী কখনো জন্ম দেয় নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনাকে আপনার রব আপনি যেমনটা চেয়েছিলেন, আপনার চাহিদা মতো আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে। আমাদের নবীর খালি বাহ্যিক চেহারা না, নামটাও কি সুন্দর দেখেন না। আল্লাহ তাআলা তার নামটাকেও নির্বাচন করেছেন আহমদ। আসমানের নাম কি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আমার পরে একজন নবী আসবে যার নাম কি? আমাদের নবীজির নাম আসমানে আহমদ। আসমানে কি? দুনিয়ায় কি? মুহাম্মদ। কি সুন্দর আহমদ মুহাম্মদ বলতে গেলে ঠোঁট মিলে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর নাম নির্বাচন করলেন, যেই নামটা বলতে গেলে ঠোঁটে ঠোঁট মিলে যায়। কোন জাতি যদি সেই মুহাম্মাদের আদর্শকে বাস্তবায়ন করে, তাদের অন্তরের সঙ্গে অন্তর মিলে যায়। মুহাম্মদ, আহমদ। আরবিতে 2 রকম অক্ষর আছে, কিছু আছে নোক্তাওয়ালা অক্ষর, কিছু নোক্তা ছাড়া। ছোটকালে পড়েন নাই? আলিফ খালি বার নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, এরকম পড়াইছিল সুর দিয়ে। আহমদ লিখতে যে কয়টা অক্ষর, 4টা অক্ষর নোক্তা আছে,
মুহাম্মদ লিখতে যে কয়টা অক্ষর নুক্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন আমার নবীর নাম রাখতে গিয়েও এমন অক্ষর নির্বাচন করা হয়েছে যে অক্ষরের উপরে কোনো কালো ফোঁটা নেই, কালো দাগ নেই। আমার নবীর নামের মধ্যে যেরকম কোনো কালো ফোঁটা নেই, তেমনি ভাবে নবীর চরিত্রের মধ্যে কোনো কালো দাগ নেই, কারণ তার উপরে কোরআন নাজিল করা হবে। যেই নবীর চরিত্র নিয়ে মক্কার কাফের পর্যন্ত কোনো কথা বলতে সাহস করে নেই। ১৫০০ বছর পরে এদেশের এক নাস্তিক কুলাঙ্গার, শয়তানের জননী, সে একদল নাস্তিকদেরকে তৈরি করে দিল গণজাগরণ মঞ্চের নামে আল্লাহর নবীর শানে কটূক্তি করার জন্য। কোরআনে স্পষ্ট আয়াত আছে, ভালো করে শুনুন। রাত্রে বলতে গেলে আলেম ওলামা এখানে বেশি, একটাও নাই, কম আছে। আপনারা সূরা আহজাব 33 নম্বর সূরা 60-61 নম্বর দেখে নেবেন। পরিষ্কার বলা আছে, যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে, আল্লাহর নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ নিজে তার শাস্তি দিয়েছেন। এখানে কারো ফতোয়ার দিকে অপেক্ষা রাখেন নাই। কোরআন বলছে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনিও জেনে রাখুন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে, সাহাবাগীরা, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, আর নবীর নামে যারা মিথ্যা গল্প তৈরি করে, ব্লগাররা, একদল নাস্তিক ব্লগার, লা ইল্লাম ইয়ানতাহি, যদি তারা এই সব অপকর্ম থেকে বিরত না থাকে, লা নুগরিয়ান্নাকা বিহিম, আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দেব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তাদেরকে আর আপনার প্রতিবেশী হয়ে মদিনায় থাকার কোনো সুযোগ থাকবে না, ওদেরকে দেশ ছাড়া করা হবে। মালউনিন, যে কয়দিন থাকবে তাও অভিশপ্ত হয়ে থাকবে। আইনামা সুকিফু, আল্লাহ তাআলা বলছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতীলা, এবং ওদেরকে নির্দয়ভাবে কেটে টুকরো টুকরো করা হবে। সুন্নাতুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রীতি। ফিল্লাযীনা খালা মিন ক্বাবলু, যুগে যুগে আগেও যারা আল্লাহর নবীদের শানে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, কটূক্তি করেছে, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর রীতি এটাই ছিল এবং কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাহ, আল্লাহর রীতি কোনো পরিবর্তন পাবে না। এটা কার ফতোয়া? এই ফতোয়াটা আমি দিয়েছিলাম 2013 সালে, যখন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা শুরু হলো, আল্লাহর নবীর বিরুদ্ধে কুচ্চারণা শুরু হলো। আমি এই আয়াতকে সামনে রেখে একটা কিতাব লিখেছিলাম। কিতাবটার নাম কি জানেন? কারো জানা আছে? উম্মুক্ত তরবারি। কিতাবের নামই তো শুনছেন। কিতাবের নাম কি ছিল? আদালতে এই বইটা হাজির করা হলো। আমি বললাম, এই বইটা যদি অপরাধ হয়, এটা কোরআনের আয়াতের উপরে লেখা, তাহলে আমি 3 নম্বর অপরাধী। কি বলছি বুঝতে পারছেন কিছু? আমি তো এটাকে নকল করেছি। নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। নাজিল হলো কার পক্ষ থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে। যেটা নাজিল হলো তার নাম কি? হুদাল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েত। কার উপরে নাজিল হলো? রাহমাতুল লিল আলা কলবিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে নাজিল হয়েছে, যিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি সুন্দর মিল দেখছেন। নাজিল করেছেন রব্বুল আলামিন, যার উপরে নাজিল করেছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। যেটা নাজিল করেছেন তার নাম হচ্ছে হুদাল লিল আলামিন।
তার নাম কি? হুদাল লিল আলামিন। এটা কোরআনের আয়াত। যাই হোক, অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত সেই মামলায় আমাকে সাজা দেওয়া হলো। এখনো সেই মামলায় ফাঁসির রায় নিয়ে কারাগারে আছে। আপনারা তো আশিকে রাসূল দাবি করেন, বিশেষ করে চট্টগ্রামে আশিকে রাসূলদের অভাব নাই। আমি তাদের মূল্যায়ন করি, কারণ যদি মহব্বত নাই থাকতো এত মিষ্টি কেমনে খায়? বোঝেন নাই? আরে জিলাপি খায় না, মিষ্টি খায় না, মিলাদ পরে মিষ্টি খায় না, মিষ্টি খেতে পয়সা লাগে না? মহব্বত তাদের পয়সা খরচ করে কেমনে? মহব্বত আছে, কিন্তু মহব্বতটা কেমন জানেন? রাত্র গেছে অনেকে গল্প করে কিছু, কি করবো আর। এক লোক, এই যে আশিকে রাসূল, আপনাদের এই চট্টগ্রামের সুন্নি আশিকে রাসূল, রাত্রে চিন্তা করতেছে, যদি সাহাবীদের যুগে আমি থাকতাম তাহলে রাসূলের ভালোবাসা সাহাবীদের চেয়ে বেশি দেখাই দিতাম, আল্লাহর নবীকে দেখাই দিতাম কেমন ভালোবাসা। সাহাবীরা নবীকে ভালোবাসতে পারে নাই। এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। রাত্রে স্বপ্নে দেখে একটা গাড়ি আসতেছে খুব দ্রুত গতিতে। ওই গাড়িটায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বসা আছেন, কিন্তু রাস্তার মাঝখানে একটা গর্ত। গাড়ি যেই গতিতে আসছে, গাড়ি উল্টে যাবে, লোকটা মারা যাবে। গাড়িতে কে আছে? আল্লাহ নবী নিজে আছেন। এখন এ তো আশিকে রাসূল, ভালোবাসা তো আছে, বললাম না ভালোবাসা আছে, মিষ্টি কেমনে খায়? ভালোবাসা তার অন্তরেও আছে। এই জন্য আমি বলি বেদাতীদের মধ্যেও ভালোবাসা আছে। লোকটা স্বপ্নের মধ্যে খুব পাগল হয়ে গেল, ঘামাই যাচ্ছে, কি করা যায়? একেবারে যখন গাড়ি আসতেছে আর দেখতেছে গাড়ি উল্টে যাবে, শুধু দুইটা কলা গাছ কেটে দিলে গাড়িটা উপর দিয়ে চলে যাবে, লোকটা বেঁচে যাবে। কি হারে নবীর অবস্থা খারাপ হয়ে যাবে, এই চিন্তা করছে আর কলা গাছ তালাশ করছে স্বপ্নের মধ্যে। এর মধ্যে দেখলো গাড়ি একেবারে কাছে এসে গেছে। এই সময় দুজন সাহাবী কোত্থেকে দৌড়ে এসে দুই চাকা বরাবর শুয়ে পড়েছেন, গাড়ি উপর দিয়ে চলে গেছে, লোক দুটো পিষে মৃত্যু হয়ে গেছে। লোকটার স্বপ্ন ভেঙে গেল, বুঝতে পারলো আমিও রাসূলকে ভালোবাসি, সাহাবীরাও ভালোবাসে। আমি ভালোবাসি নিজের জীবন বাঁচিয়ে কলা গাছ তালাশ করতে গিয়ে, আর সাহাবীরা নিজেরা কলা গাছ হয়ে জীবন দিয়ে তারপরে রাসূলকে ভালোবাসে। কাজে মনে রাখতে হবে, রাসূলের ভালোবাসা কেবল দাবির মধ্যে না, মিষ্টি খাওয়ার মধ্যে না। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আল্লাহ নবীর ভালোবাসা। আমি বলতেছিলাম এই নবীর প্রশংসা অনেকেই করেছেন। একটা কবিতা বলে শেষ করছি। শেখ সাদি বলছেন, নাহসনাশ গায়াতে দারাদ নাসাদি রাসখুন পায়া, নাহসনাশ গায়াতে দারাদ নাসাদি রাসখুন পায়া, বমিরাদ তুশনা মুস্তাসি ওদরিয়া হাম চুনা বাকি। হে নবী, আপনার প্রশংসার কোনো শেষ নেই। আমি শেখ সাদি কবি, কবিতার কোনো শেষ নেই। আমার কবিতা বলতে বলতে কবিতার ভান্ডার শেষ হয়ে যাবে, শব্দমালা ফুরিয়ে যাবে, কিন্তু আপনার মন সুন্দর প্রশংসা, আপনার প্রশংসার সমুদ্রের এক ফোঁটা বরাবর আমার পক্ষে শেষ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত তিনি বললেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা যেরকমটা করা উচিত ছিল কারো পক্ষে করা সম্ভব নয়। শুধু একটা কথাই বলে দিচ্ছি, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উপরের যে আসনটি, সেই আসনটি আপনার জন্য সংরক্ষিত। এত মর্যাদা যেই নবীর, যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘ এসে ছায়া দেয়। আল্লাহর নবী একদিন পেশাব করতে গেছেন, আড়াল করার কিছু নেই, দুটো খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করেছে। আল্লাহর নবী পেশাব করে চলে গেছেন, খেজুর গাছ দুটো আবার জায়গা মতো চলে গেছে। হাদিসে খুলে দেখবেন। আচ্ছা, হাদিস না হয় আপনি অনেকে মানে না, মানা যারা হাদিস তারা কোরআনও মানে না, সেই আলোচনা ভিন্ন। এবারে কোরআন থেকে দেখায় নবীর মর্যাদা কত বড়।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে কোনো একটা বিষয় আলোচনা করছেন, নবীর আওয়াজের চেয়ে একজনের আওয়াজটা একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশ থেকে জিব্রাইলকে পাঠিয়েছেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, খবরদার তোমরা নবীর সামনে জোরে আওয়াজ করে কথা বলবে না। এমনটা যদি করো, জেনে রাখো তোমাদের যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, কিতাল সবগুলো বরবাদ হয়ে যাবে, টেরও পাইবা না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছে। আরো সামনে পড়ুন, কোরআন কি সুন্দর করে বলছে। আল্লাহর নবী রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে উঠছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন, পা ফুলে যাচ্ছে। কোরআন কি সুন্দর করে বলছে, আল্লাহ তাআলা বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার উপরে কোরআন নাজিল করে নেই। আরো সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। হে নবী, হে কামলিওয়ালা, উঠো, রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে তুমি সারা রাত্র ইবাদত করলে যেমন খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায়। আরো শুনবেন, কোরআন নাজিল হচ্ছে, আল্লাহর নবী আয়াত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে করে মুখস্থ করছেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মায়া যে নবীর জন্য, এইবারে আসল কথাটা বলার জন্য এত লম্বা কথা বলেছি, সেটা ছোট কথা। সেটা হচ্ছে এই নবী যখন উহুদের ময়দানে যুদ্ধ করছিলেন, মাথায় লোহার পোশাক, লোহার টুপি, দেহের উপরে লোহার বর্ম পরা এক কাফের এসে দেখলো, জোরে একটা তলোয়ার দিয়ে আঘাত করলো, আল্লাহর নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা ঢুকে রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করতে গিয়ে দাঁত দিয়ে জোরে কামড় দিলেন, তার দুটো দাঁত পড়ে গেছে। তোমার যদি একটু দাঁতে যন্ত্রণা হয়, ডাক্তার দেখাবার জন্য পাগল হয়ে যাও। আল্লাহর নবীর গাল ভেঙ্গে লোহা ঢুকে পড়লো, দাঁত পড়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, এতক্ষণ এত মায়া যে আল্লাহ তাআলা করলেন, সে আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? সে আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? তায়েফের ইতিহাস আপনারা জানেন। আল্লাহর নবীকে দুষ্ট ছেলেরা পাথর মেরে এত পাথর বৃষ্টি মারলো যে একেবারে লুটিয়ে পড়লেন, আবার মারলো, আবার লুটিয়ে পড়লেন, তিনবার পড়ে গেলেন। আমি জিজ্ঞেস করতে চাই, এই সময় আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? বলবেন যে ওই সময় বোধহয় আল্লাহর সাথে সম্পর্কটা ভালো ছিল না। কোরআন সে উত্তর দিয়েছে, আপনার প্রশ্ন উত্তর দিয়েছে। অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, এত কষ্ট দিল, তুমি কেন ফিরাও নাই? রব্বুল আলামিন, তুমি তো সব দেখতে পাচ্ছিলে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শুনে রেখো, আমার কিছু নিয়ম আছে।
এইটাই হচ্ছে আমার পরীক্ষা, আমি সবাইকে পরীক্ষা করব। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে যেমন আগুনের পোড়া খেতে হয়, লোহার হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়, ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করবে, ও যুবকেরা যারা আজকের মাহফিল আয়োজন করেছো, তোমরাও শুনে রেখো, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো এমনিতে চট করে জান্নাতে ঢুকে যাইবা? ওই যে একজন চট করে ঢুকে যায় বলছে না, জান্নাতে ঢুকে যাইবা। আম হাসিবতুম, আমরা বলি চট করে ঢুকে যাবি, আয় তাড়াতাড়ি আয়, ঠিক না? এই সাহাবায়ে কেরাম ভয় দেখালে ভয় পাইছেন নাকি? কোরআনে স্পষ্ট আয়াত আছে, কয়টা আয়াত শোনাবো? ওই যে ডেভিল হান্টের আয়াতগুলো শোনার দরকার ছিল। কোরআনের স্পষ্ট আয়াত আছে, সাহাবায়ে কেরামদেরকে এরকম ভয় দেখাতো, যেরকম ইন্ডিয়ার থেকে ভয় দেখায়, তখন মক্কা থেকে ভয় দেখাতো। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, হ্যাঁ খবরদার, বিশাল সৈন্য সমাবেশ করা হয়েছে, তোমাদের উপর আক্রমণ করে তসনস করে দিবে, খবরদার ভয় করো। আল্লাহ বলছেন যখন এরকম ভয় দেখাইলো, ফাযাদাহুম ঈমানা, সাহাবায়ে কেরামদের ঈমান আরো বেড়ে গেল। ওয়াকাল, এবং তারা বলল, হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আমাদের জন্য কে যথেষ্ট? এটা আরো এক জায়গায় আছে কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরার কয় নম্বর আয়াত এটা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা রাউল আহজাবা, যখন তারা আহজাবকে দেখলো। এই আয়াতটা বের করতে পারো হাফেজ আছে কেউ? সূরা আহজাবের কত নম্বর আয়াত জন্য? কি সুন্দর আয়াত! আল্লাহ তাআলা বলছেন, যখন নাকি সাহাবায়ে কেরাম দেখলো মক্কায় সম্মিলিত বাহিনী, সব কাফের একাত্র হয়ে মদিনায় আক্রমণ করার জন্য ধেয়ে আসছে, সাহাবায়ে কেরামদের ভয় দেখানো শুরু হলো। সাহাবায়ে কেরামরা ভয় পান নাই, কোরআন বলছে তখন তাদের ঈমান আরো বেড়ে গেল। তাদের ঈমান এত বেড়ে গেল, সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন। আয়াতটা কোন জায়গায় হচ্ছে? এই যে এটা হলো সূরা আহজাব 33 নম্বর সূরার 22 নম্বর আয়াত। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, যখন মুমিনরা দেখলো সব কাফের গোষ্ঠী, বামপন্থী, রামপন্থী, নাস্তিক, মুরতাদ যত আছে সব মিলে একসাথে মক্কা থেকে মদিনায় হামলা করার জন্য আসলো, ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, এটাই তো সেটা যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের সঙ্গে ওয়াদা করেছেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল সত্যই বলেছেন, এটা সত্য ওয়াদা, না হলে তো মিথ্যা হতো। আল্লাহ বলেছেন এটা হবে, আমরা বিশ্বাস করি আল্লাহর রাসূল বলেছেন। তুমি যত ভয় দেখাবা তত আমাদের ঈমান মজবুত হবে। আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতান আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। কয়টা দলকে? ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল হচ্ছে যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, পৌত্তলিকদের বিরুদ্ধে, মূর্তি পূজকদের বিরুদ্ধে যারা লড়াই করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আর একটা দল হচ্ছে যারা দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে ঈসা ইবনে মারইয়ামের সঙ্গী হয়ে যুদ্ধ করবে। কাজেই তো তোমরা যদি ভয় দেখো, আমাদের তো কথা এটাই, হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা ওয়াদা করেছেন সেটাই তো আমাদের সামনে আসছে। আমরা নিজেরা ইচ্ছে করে ভারতের সঙ্গে যুদ্ধ লাগাতে চাই না, কিন্তু ভারত যদি মনে করে যে 3 দিক থেকে ভারত দিয়ে ঘেরাও করা, আমি আমার আগের এক লেকচারে বলেছিলাম, ভারতের আমাদের এরকম দুর্বল মনে করে কোনো লাভ নেই। আমরা যদি 3 দিক থেকে ভারত দিয়ে শত্রু ঘেরাও হয়ে থাকি, তুমি চতুর্দিক থেকে শত্রু ঘেরাও করা, একদিকে পাকিস্তান, একদিকে আফগানিস্তান, একদিকে চায়না, একদিকে বাংলাদেশ, এরপরে ভারতের ভিতরে লক্ষ কোটি মুসলমান রয়েছে। ইনশাআল্লাহ তুমি যদি আমাদের দিকে চোখ তুলে দাঁড়াও, চোখ উপড়ে ফেলা হবে, হাত বাড়াবে হাত কেটে ফেলা হবে, পা বাড়াবে পা ভেঙে দাও ইনশাআল্লাহ। ভাইরা আমার,
মনে রাখতে হবে, মর্দে मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। যুগে যুগে নবীদেরকে পর্যন্ত আগুনের পোড়া খেতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, তারপরে বলেছেন ওয়াইদিবি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিমকে অনেকগুলো বিষয় নিয়ে পরীক্ষা করেছেন, শেষ পর্যন্ত আগুনে পোড়া দিয়েছেন। ফাতাম্মাহুন্না, আগুনে পোড়া খেয়েছেন, হাতুড়ির বাড়ি খেয়েছেন, স্বর্ণ হয়ে গেছে। এবার আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোকে লোকদের ইমাম বানাবো, তোকে আমি ইমাম বানাবো। আজকে এই যুবকদেরকেও আমি বলতে চাই, তোমাদেরকে আল্লাহ বলেছেন শুধু ওই ইব্রাহিমকে না, শুধু ইব্রাহিমকে না, তোমাদেরকে আল্লাহ বলেছেন। কি সুন্দর আয়াত! কয়টা আয়াত শোনাবো রাত্রের কাছে বেশি হইয়া? একটু আয়াতটা শুনাই দিন, না শুনাইলে কেমনে হবে? কোরআনে স্পষ্ট আয়াত আছে, 28 নম্বর সূরা। এই সূরার শুরুতে আল্লাহ বলছেন ফেরাউনরা যুগে যুগে, শয়তানরা, ফেরাউনরা যুগে যুগে একদল মানুষকে দুর্বল করে রাখে। এরপরে আল্লাহ তাআলা ইচ্ছা হয় সেই দুর্বল লোকগুলোকে সাহায্য করতে। কোরআন বলছে আরে সূরাগুলো বাইর করে দিতে পারো না তোমরা? এই যেখানে আছে দেখেন, কোরআন বলছে যুগে যুগে ফেরাউনরা একদল মানুষকে নির্যাতন করে, হত্যা করে, খুন করে, গুম করে, আয়না করে ঢুকাইয়ে দেয়। এবারে আল্লাহ বলছেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। সূরা কসাস 28 নম্বর সূরার 5 নম্বর আয়াত থেকে, আলেমরা ভালো করে ধরে নেবেন। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে নির্যাতন করা হয়েছিল, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদেরকে কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে দুর্নীতির মামলা দিয়ে, কাউকে সন্ত্রাসী মামলা দিয়ে দুর্বল করে রাখা হয়েছিল, আল্লাহ বলছেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদে। এবারে আমার ইচ্ছে হয়েছে আমি সেই দুর্বল লোকদেরকে সাহায্য করব, তাদের প্রতি অনুগ্রহ করব। 1 2 নম্বর ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানাবো, ইমাম, লিডার বানাবো, লিডার। 3 নম্বর ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে আমার জমিনে আমার ওয়ারিস বানাবো। কে বলেছেন? এরপরে বলেছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনে ক্ষমতার মালিক বানাবো। যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারো, তাওহীদের চেতনা নিয়ে থাকতে পারো, আল্লাহর ওয়াদা ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, যাদের অত্যাচার করা হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে আয়না করে ঢুকানো হয়েছে, জাহিলিয়াতের চরম নির্যাতন করা হয়েছে, আল্লাহ বলছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনের ক্ষমতা দান করব, তামকিন দান করব। শুধু তামকিন দান করে শেষ করব না, 5 নম্বর পুরস্কার হচ্ছে অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফিরআউন, হামান, নমরুদদেরকে তথা যারা এই জুলুম অত্যাচার করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, খুন ধর্ষণ করেছে, গুম করেছে, আল্লাহ বলেন সেই ফিরআউন, হামান, নমরুদ এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব মিনহুম মা কানু ইয়াহজারুন, যা তারা ভয় পাচ্ছিল। তাদের হাতে হ্যান্ডকাপ লাগবে, মাথায় হেলমেট লাগবে, কারাগারে যাবে, এরপরে তারা বন্দী থাকবে, তারা অপমান হবে, পচা ডিম খাবে, এরপরে কারাগারে নির্যাতনের শিকার হবে। এসব আমি তাদেরকে দেখাইয়া ছাড়বো। কে বলেছেন? কাজী ভয় পাওয়ার কারণ নেই। মাঝে মধ্যে তো ওই যে বললাম, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাই আগুনে পোড়া খেতেই হবে, তোমাদেরকেও সেটা খেতে হবে। তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরা আয় ওকাব, ইয়ে তো চলতি है तुझे ऊंचा उड़ाने के लिए। হে ঊর্ধ্ব গগনের বাস পাখি যুবকেরা, তোমরা ঝড় হাওয়া দেখে ভয় পেও না।
কোন বাজ পাখি আকাশের ঝড়ো হওয়া দেখে ভয় পায় না, বাতাসের তালে তালে আর উর্ধে চলতে থাকে। তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা, তেরে সামনে আসমা और भी है। তুমি তো সেই শাহিন বাজ পাখি, তোমার কাজ হচ্ছে উঠতে থাকা। জেনে রাখো তুমি ভয় পেলে চলবে না। কতল করনা है तो कर ले आशिके दिलदार को, हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदारवान। হে যুবকেরা, আবার তোমাদেরকে সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে জালিমদেরকে মোকাবেলা করার জন্য। দুনিয়ার জালিমদেরকে বিদায় করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তোমাদের কি আবার ঝান্ডা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ তোমাদের আহ্বান করছেন কোরআনের সূরা নিসা 75 নম্বর আয়াতে, وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষরা ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের নির্যাতন থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও যুবক, আল্লাহর ভাষায় এই আহ্বান আসছে ফিলিস্তিন থেকে, এই আহ্বান আসছে কাশ্মীর থেকে, এই আহ্বান আসছে ওই ঘরের মুসলিমদের থেকে, এই আহ্বান আসছে তোমার প্রতিবেশী আরাকান থেকে, এই আহ্বান আসছে বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحان الله وبحمده। আবার দোয়া করব কি দুরূদ শরীফ, اللهم صل على محمد السلام عليكم ورحمة الله وبركاته। الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منكم إني أخاف الله رب العالمين۔ صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين۔ অদ্য 12 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার রাত 11টা, চট্টগ্রাম জেলার, এটা কোন দেশের ফটিকছড়ি তো জেলা নাকি, ফটিকছড়ি উপজেলার
আসসালে ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ১৩তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জনাব হযরত আল্লামা মাওলানা মীর ইদ্রিস নদভী সাহেব দামাত বরকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা, আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা চলছে। আমরা মৎস্য শিকার সম্পর্কে জানি, হরিণ শিকার শুনেছি, বাঘ শিকারের কথাও শুনেছি। শয়তান শিকার করা যায় এই কথা তো আমরা কখনো শুনি নাই, কিন্তু বাংলাদেশে বাস্তব সেটাই হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট, ডেভিল মানে শয়তান, হান্ট মানে শিকার করা, ধরা। শয়তান ধরার অভিযান চলছে। আসলে শয়তান কিনা। এরপরে আরেকটা ঘটনা আজকে ঘটে গেছে। এদেশের সর্বোচ্চ ক্ষমতায় যিনি বসে আছেন তিনি বলেছেন যে গত সরকারের সময়ের অত্যাচার, জুলুম আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। সত্যি আওয়ামী লীগ একটা দলের নাম। ইতিহাস যারা জানেন তারা জানেন এই দলটার নাম ছিল এক সময় মুসলিম লীগ, তারপরে হলো আওয়ামী মুসলিম লীগ, এরপরে মুসলিম শব্দ বাদ দিয়ে স্বেচ্ছায় স্বজ্ঞানে তারা ইসলাম থেকে সরে গিয়ে ইসলাম ত্যাগ করে হিন্দুত্ববাদী ধর্ম গ্রহণ করে মোরতাদ হয়ে গেছে। এ কারণেই ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য শয়তান যেমন বলেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া আন আইমানিহিম। শয়তান আল্লাহর সামনে বলেছিল, আমি যে বনি আদমের কারণে জান্নাত থেকে বহিষ্কার হলাম, আমি সেই বনি আদমের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে সে আক্রমণ করব, ধোঁকা দিব, গোমরা করব, পথভ্রষ্ট করব, তাদের একজনকেও আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না। শয়তান যেরকম ভাবে অঙ্গীকার করেছিল চতুর্মুখী আক্রমণ করবে, কিন্তু একটা দিক ভুলে গেছে। কোন দিকটা? উপরের দিক। এইটা বলে নাই, কারণ উপরের দিক থেকে রহমত নাজিল করেন কে? মুমিনদের রক্ষা করেন কে? ছায়ানট উদিচি। এরপরে ভারতীয় সব টেলিভিশনের যত সিনেমাগুলো আছে বাংলাদেশে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে হিন্দুত্ববাদী সংস্কৃতি, হিন্দুত্ববাদী তাহজিব তামাদ্দুনকে এদেশে প্রতিস্থাপন করার জন্য। শুধু এ পর্যন্তই না, ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ভুলিয়ে দিয়ে ইসলামের স্লোগান আল্লাহু আকবার ধ্বনি এদের কাছে ঘৃণা ছিল। কেউ তো বলেই ফেলেছিল, ভোর রাতে যখন আজান শুনে তখন সে মনে করে যেন বেশ্যা তার খরিদ্দার ডাকছে। যারা সারা জীবন ওই সব ডাক শুনে অভ্যস্ত তারা তো আজানের ডাকটাকে ওই আওয়াজ মনে করবে, এটাই স্বাভাবিক।
আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ করে দিয়ে তার জায়গায় জয় বাংলা নামক নতুন স্লোগান রাষ্ট্রীয়ভাবে আইনে বাস্তবায়ন করা হয়েছে। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সার্টিফিকেট দিয়েছেন কে? না দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যান। দুনিয়ার চেয়ারম্যানরা সার্টিফিকেট দেয়, লোকটার চরিত্র পবিত্র, আমার জানা মতে সে ভালো মানুষ, ওর নিজের চরিত্র কোনো খবর আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সেই নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা এদেশের মানুষের অন্তর থেকে ভুলিয়ে দেওয়ার জন্য, আল্লাহর নবীকে দূরে সরিয়ে দিয়ে মানুষের অন্তরে তার বাবাকে বসানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু নামক নতুন কালেমা বসানো হয়েছে। শুধু এ পর্যন্তই না, যে আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বলে, আল্লাহ এবং রাসূলের কথা বলে, এদেশের মানুষ তাদের ভালোবাসে, সেই আলেম সমাজকে কলঙ্কিত করার জন্য, আলেম সমাজকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য, জনগণের মনের ভিতরে ঘৃণা তৈরি করে দেওয়ার জন্য কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে আবার ধর্ষক বানিয়ে গোটা জাতির সামনে, বিশ্বের সামনে অপমান করার চক্রান্ত করা হয়েছিল। শুধু এ পর্যন্তই না, আয়নাঘর সম্পর্কে আপনারা শুনেছেন। এখন পর্যন্ত যে আয়নাঘরের নাম শুনেছেন, তার চেয়ে হাজার গুণ কঠিন আয়নাঘর বাংলাদেশে এখনো আছে। কিন্তু সেখানে যারা একবার যায় তারা কখনোই মুখ খুলে না। আমাকে আজকেও একজন বলছিলেন যে আপনি একটু এইটা মঞ্চে বলেন। আমি বললাম এটা বলা সম্ভব নয়। সে আয়না ঘরে মানুষ আছে না ছাগল আছে আপনি বুঝবেন না, শুধু পশুর আওয়াজ শুনবেন, কোনো কথা নেই। এরপরে চোখ